নমস্কার, আমি রুটি রোল থেকে রিঙ্কু রায় বলছি। আজকে আমি যেটা শেখাচ্ছি আর কি, ওটা চিকেন ভাপা রেসিপিটা আমি মানে আপনাদেরকে এখানে শেয়ার করছি। আর এটাকে একটু ম্যারিনেট প্রথমে করতে হবে। সেটা মিক্সির মধ্যে একটু ধরুন এই আমি 500 গ্রাম চিকেনের মতো বলছি। তো চিকেনটাকে একটু ছোট পিস হলে ভালো হয়, কারণ এটা ভাপা হবে, তো মানে এটা ডাইরেক্ট সেদ্ধ হচ্ছে না, সেই জন্য একটু ছোটো পিস হলে আর একটু বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে ওটাকে আপনি চিকেনটাকে একটু আমরা সর্ষের তেলে হবে জিনিসটা। প্রথমে একটা মশলা প্রিপেয়ার করব। কালো সর্ষে ছোটো টিস্পুনের 1.5 টিস্পুন, আচ্ছা 1 টিস্পুন পোস্ত, 3-4টে গোটা কাজু, আর একটু নুন, একটা কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা, একটু নুন আর 3-4টে কাজু দিয়ে আমি একটা 500 গ্রাম চিকেনের জন্য এই পেস্টটা বানিয়ে নিলাম মিক্সিতে। তারপরে এই পেস্টটা দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করলাম, করে আর একটুখানি সর্ষের তেল দিলাম 1 কলা মতো, দিয়ে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রেখে দিলাম এটাকে ঢাকা দিয়ে। একটা বড় পেঁয়াজ স্লাইস করে কুচি করে নেব। সেই পেঁয়াজটাকে আমি ভালো করে কড়াই সর্ষের তেল দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিলাম। নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটুখানি হলুদ সামান্য, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে, জল দেবো না কিন্তু, ভালো করে ওটাকে কষবো। দিয়ে কষে তারপর অনেকে ওর মধ্যেই দইটা দিয়ে দেয়, আমি সেটা করিনি। আমি ওই মশলাটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ওটাকে কষে যাব একটু ঢিমি আছে, কষে তারপরে ওটা যখন তেল বেরিয়ে আসবে সেই সময় আমি ওই মশলাটাকে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বাদে ঢেলে দিচ্ছি। ঢেলে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব শুদ্ধ ওই মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু যখন আমি প্রথম ম্যারিনেট করেছি ওই সর্ষে বাটা ওইগুলো দিয়ে, তখন আমি ওর মধ্যে একটুখানি লেবুর রস দিয়েছিলাম, একটু সামান্য লেবুর রস। তো তারপরে এইটা দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে এইবারে একটা স্টিলের বড় টিফিন কৌটোয় 1 কলা সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন কৌটোটা মাখিয়ে নিতে হবে, যাতে না জিনিসটা লেগে যায় আর কি। তারপরে ওই পুরো ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে গরম মশলা পরেও দেওয়া যায়, কিন্তু আমি পরে দিয়েছি, এমনিতে আবার বসাবার সময়ও দিয়ে দিলেও হয়। গরম মশলা দিয়ে আর একটুখানি সামান্য আমি একটু চিনি দিই, যারা মিষ্টি দেওয়া পছন্দ করেন না তারা দেবেন না। যখন ওই মশলাটা কষছি না, পেঁয়াজগুলো, আদা রসুন, তারপর একটু হলুদ, একটু লঙ্কা, তখনই আমি একটু নুন আর একটু মিষ্টি আবার দিয়ে ওটাকে কষে নেবো। দিয়ে এবার পুরো ম্যারিনেট করা চিকেনের উপর ওটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওই টিফিন কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে বসাবো। এবার কড়াতে অল্প একটু জল দিতে হবে। সেই জলটা আমি রান্নায় তো দেখিয়েছি কতটা, জলটা যাতে টিফিন কৌটোর ওপরে উঠে না যায়। অল্প জল একটু ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবারে ওই টিফিন কৌটোটা বসিয়ে দিতে হবে, বসিয়ে কড়াটা ঢাকনা বন্ধ করে দিতে হবে। দিয়ে আর যখন আমি বসাবো, ওই টিফিন কৌটোটা যখন গরম মশলা দিলাম, তখন ওপর থেকেও একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে তারপরে ওটাকে বসিয়ে দেবো। বসিয়ে এইবারে ওটা ভাপে হবে, তো শুধু খেয়াল রাখতে হবে যে জলটা পরিমাণ মতো থাকছে কিনা। জলটা কমে গেলে আবার একটু দিয়ে দিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে ওটাকে প্রায় 30 থেকে 40 মিনিট মতো ভালো করে হতে দিতে হবে। ওটা হচ্ছে তারপরে ওই 40-পৌনে 1 ঘন্টা মতো, 40-45 মিনিট বাদে গ্যাসটা অফ করে বা ইন্ডাকশান অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলাম। তারপরে ওটাকে ঠান্ডা হবার পর খুলে জিনিসটা একটু নুন মিষ্টি দেখে নিলাম, হয়ে গেল। আরেকটা ব্যাপার বলে দিই, ওই দইটা আপনারা যখন দইটা ওই পেঁয়াজ রসুন কষা হচ্ছে তখনও দিয়ে দিতে পারি, 2 টেবিল স্পুন মতো 500 গ্রাম চিকেনের জন্য। আর আমি তখন দিইনি, আমি ওই যখন আমি মশলাটা
দিয়ে ম্যারিনেট করব, ঠিক তার আগে আমি বড় চামচে 2 চামচে টক দই দিয়ে মাখিয়ে তারপর মশলাটা দিয়েছি। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাও অপশনাল, মানে দিতেও পারেন নাও দিতে পারেন। যখন আমি একদম লাস্ট ফিনিশিং, মানে ঢাকনা বন্ধ করে টিফিন কৌটোটা বসাচ্ছি, সেই সময় বসানোর আগে ওই ওপর থেকে যখন একটু এক পলা সর্ষের তেল ছড়িয়ে দেবো, তখন গরম মশলা দেবো, সর্ষের তেল দেবো, তখন একটা কি ছোটো ছোটো 2টো টমেটো একটু টুকরো করে লম্বা লম্বা করে কেটে ওপরে সাজিয়ে দিতে পারেন, আর একটা কাঁচা লঙ্কাটা চিড়ে দিতেই হবে। আর টমেটোটা অপশনাল, যদি আপনারা চান দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। ওটা দিয়ে তারপরে আমি দিয়েছিলাম, দিয়ে তারপরে বসিয়ে দিলাম, এই আর কি। তো এইভাবেই ভাপা চিকেনটা তৈরি হয়, আর খেতে খুব সুস্বাদু হয়। আজকে এখানে শেষ করছি। নমস্কার।